হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এক্সামের দিন হলে সারাদিন কী করি। প্রতিদিনের মতোই আমি ক্যান্টিনে সকালে নাস্তা খাচ্ছিলাম, অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল নাস্তা, রুটি, ডিম আর ডাল। এরপর রুমে এসে আমি একটু, যেহেতু ওয়েদারটা অনেক ভালো ছিল, একটু রেইনি ওয়েদার ছিল, আমি একটু ভালো মতো চা বানিয়ে আমার রুমের সামনে যে করিডোরটা আছে সেই করিডোরে চা খাচ্ছিলাম। এরপর ভাবলাম একটু পড়তে বসি। আসলে পড়ার মতো কোনো ধরনের মন মানসিকতা ছিল না, কারণ এই এক্সামটা নিয়ে আসলে 2 বার পিছানো হয়েছে, যে কারণে আসলে আমার সব কিছু পড়াই ছিল এবং নোট করাও ছিল, কিন্তু আসলে সেরকম রিভিশন না দিলে ইনফরমেশনগুলো আসলে মনে থাকে না। তারপরেও হচ্ছে যেহেতু পড়া আছে, এই কারণে দেখা গেছে পড়ার সেই বেগটা পাচ্ছিলাম না। তারপরেও হচ্ছে নিজেকে সকালবেলা পড়ার জন্য একটু লক আপ করলাম। তো টুকটাক হচ্ছে পড়ার চেষ্টা করতেছিলাম রুমে বসে, যদিও মানে একদমই হচ্ছে কনসেন্ট্রেশন ছিল না, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছিলাম না। এরপর আমি দুপুরে খাওয়ার পর চলে যাই টিউশনে। প্রতিদিনই এরকম বৃষ্টি থাকার কারণে টিউশনে দেখা যায় যে পাখিজাতে এরকম পানি জমে থাকে, এবং প্রতিনিয়ত আসলে পানি এরকম পাড়া দিয়ে যেতে ইচ্ছা করে না। সে কারণে হচ্ছে আমি আজকে একটা রিক্সা নিয়েছিলাম। আর অটো রিক্সাগুলোও হচ্ছে যেতে চায় না, কারণ অটো রিক্সাগুলো পানি দিয়ে গেলে দেখা যাচ্ছে ম্যাক্সিমামের মোটর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে হচ্ছে এই রিক্সা দিয়ে আমি টিউশনে যাচ্ছিলাম। এখন মানে বৃষ্টির দিনে আসলে টিউশনে যাওয়ার খরচই হচ্ছে মনে হচ্ছে টিউশনের বেতন থেকে বেড়ে গেছে, এই অবস্থা। এরপর আমি হলে চলে আসলাম। হলে চলে আসার পর ভাবলাম একটু স্কিন কেয়ার করি। আমি স্কিন কেয়ারে হচ্ছে ট্রেটিনয়েন ইউজ করি। ট্রেটিনয়েন হচ্ছে আমার সবসময় হচ্ছে, যেহেতু আমার স্কিন একনি প্রন স্কিন, সে কারণে দেখা গেছে ট্রেটিনয়েনটা আমি একটু স্যান্ডউইচ মেথডে ইউজ করি। প্রথমে একটা ময়শ্চারাইজার ইউজ করি, তারপর হচ্ছে ট্রেটিনয়েন হালকা একটু দিয়ে, তারপর আবার হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করি, এবং ইট অ্যাকচুয়ালি গুড ফর একনি প্রন স্কিন। মোটামুটি আমার স্কিনে এখন একনি নাই বললেই চলে এটা ইউজ করার পর। 2টা কম্পোনেন্ট আমার স্কিনে অনেক ভালো কাজ করে, একটা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড আর একটা হচ্ছে ট্রেটিনয়েন। তো এটা আমার স্কিন কেয়ারে, এটা আমার জন্য একটা ব্লেসিং, একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমার স্কিনে খুবই ভালো মতো কাজ করেছে। এরপর আমি একটু কফি নিয়ে আসি, যেটা আমার হচ্ছে একদম ইজি কফি হ্যাক। হলে এটা 24 আওয়ার সার্ভিস থাকে। এরপর এসে রাতের বেলা আবারও একটু পড়ার চেষ্টা করি, কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবেই আমি নিজের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছিলাম না, জাস্ট বিকজ যে এই পরীক্ষার পড়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই কারণে আসলে কোনোভাবেই আমি নিজেকে ফোকাস করতে পারতেছিলাম না আমার রুমে। তো আমি ভাবলাম যে একটু রিডিং রুমে যাই। রিডিং রুমটা হচ্ছে আমাদের হলের একদম আন্ডারগ্রাউন্ডে। তো আমি হচ্ছে রিডিং রুমে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখলাম একটা বিড়াল ভুলবশত ও পটিং করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ও এরকম ঘুরতেছে, আসলে এখানে তো মাটি নাই। এই দেখো আমাদের একটা রিডিং রুম। আমাদের রিডিং রুমটা আসলে খুবই ভালো একটা এনভায়রনমেন্ট, এবং আমার কাছে মনে হয় যে পড়ার জন্য একটা বেস্ট এনভায়রনমেন্ট। আমি আমার রিডিং রুমের একটা ব্লগও শেয়ার করব পরে। আর রিডিং রুমে আসলে আমি দেখতে পারলাম যে কথায় আছে না যে এনভায়রনমেন্ট ফ্যাক্ট, আসলে মানে এনভায়রনমেন্টের কারণে আমি ফাইনালি আমার পড়াশোনায় আসলে কনসেন্ট্রেশন আমি করতে পারছি। তো ফাইনালি আমি হচ্ছে একটা চ্যাপ্টার পড়া শেষ করতে পারছি টানা। দেন গেস হোয়াট, আবারও এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে, মানে এক্সামটা হবে না। সকালে নোটিফিকেশান আসলো, তো আমি হচ্ছে রিডিং রুম থেকে চলে আসলাম। চলে আসার পর দেখলাম ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে। এটা ছিল আমার কিচেনের সামনে থেকে হচ্ছে আকাশের অবস্থা, এখান থেকে আসলে মেন রাস্তাটা দেখা যায়, যেটা হচ্ছে ডেইরি গেটের দিয়ে মেন রাস্তাটা। এরপর আমি ভাবলাম যদি বৃষ্টি আসে তাহলে আমি হচ্ছে ভিজবো। তারপর হলের নিচে চলে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে আজকে বৃষ্টিটা অন্যরকম একটা সুন্দর বৃষ্টি ছিল, এবং ভিজার পর ইটস ওয়ার্কস লাইক আ থেরাপি ফর মি, অ্যান্ড আই ফিল রিয়েলি রিয়েলি গুড।
এই যে আমার বৃষ্টিতে ভেজা শেষ। তারপর আমার হলে অনেক জবা ফুলের গাছ আছে, তো আমি একটা জবা ফুল নিয়েছিলাম একটু ফটোগ্রাফির জন্য। এরপর আমি রুমে চলে আসি, গোসল করে ভাত বসাই, ভাত রান্না করি। আর আমার ফ্রিজে কই মাছ ভাজা এবং পটল ভাজা ছিল, তো ওইটা দিয়ে আমি দুপুরে লাঞ্চ করি এবং এই ছিল আমার সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে দুপুরের খাবার। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।